হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি খেজুরের গুড় দিয়ে তেলে ভাজা পিঠা। এই পিঠাটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় খাওয়া যায়। এটা যে শুধু শীতেই খাওয়া যায় তা না। তো আমি আজকে এই পিঠাটা কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। এই পিঠাটা আবার সন্ধ্যার নাস্তার হিসাবেও খাওয়া যেতে পারে বা খাওয়া যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনো চালের গুঁড়া আর নেব মেজারমেন্ট কাপের হাফ কাপ গমের আটা। আমি এই দুটাকে ভালোভাবে মিলিয়ে নিয়ে একটু অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারেই বেশি পানি দিইনি, সামান্য পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি এভাবে ডো করে 1 ঘন্টা রেখে দিব। আমি কিন্তু এখানে আরও 1 কাপ চালের গুঁড়া অ্যাড করেছিলাম। এভাবে আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে ফিরে এলাম আধা ঘন্টা পর। তো দেখতে পাচ্ছেন পানিটা যে দিয়ে আমি ডো তৈরি করেছিলাম সেটা টেনে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের সিরাপ। আমি পাটাইটা ছোট ছোট করে কেটে 1.5 কাপ পানি দিয়ে জ্বালিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে এই সিরাপটা দিয়ে তেলে ভাজা পিঠার গোলা তৈরি করব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ আর চিনি। গুঁড়া দুধটা আমি দিয়েছি এখানে টেবিল চামচের 2 চামচ, চিনিটাও আমি এখানে টেবিল চামচের 2 চামচ দিয়েছি। আমি চিনিটা ব্যবহার করেছি এই জন্য যে তেলে ভাজা পিঠায় যদি সম্পূর্ণটা গুড় ব্যবহার করি তাহলে তেলে ভাজা পিঠার কালারটা একটু অন্যরকম হয়। আমার কাছে মনে হয় কালারটা বেশি একটু কি বলবো, একটু কালো কালো লাগে, ভাজলে জিনিসটা আর অন্যরকম হয়। সেজন্য এখানে আমি চিনিটা অ্যাড করি যাতে করে পিঠার কালারটা সুন্দর দেখা যায়। আমার কাছে এই কালারটাই ভালো লাগে, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করি। ভিউয়ার্স, আমি এটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এটা মিলানো হয়ে গেলে আমি পাটারির যে সিরাপটা তৈরি করে রেখেছি এটা ধাপে ধাপে আর একটু দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আর একটু সিরাপ দিয়ে দিলাম। এই পিঠাটা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় খাওয়া যায়, যা অন্য পিঠা খাওয়া যায় না। এই পিঠাটা আবার সবসময় বানিয়ে খাওয়া যায় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই তেলে ভাজা পিঠাটা সন্ধ্যার নাস্তা হিসাবে কিন্তু বেশ ভালোই চলে বা বানিয়ে খাওয়া যায়। দিয়ে দিলাম এখানে আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি 1 চামচের হাফ চামচ দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণ দিয়েছিলাম যাতে করে মিষ্টিটার ব্যালেন্সটা হয়। আর যে কোনো মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে টেস্টটাও ভালো আসে বা ভালো হয়। দিয়ে দিলাম আমি এখানে আর একটু সিরাপটা আমি দেব যতক্ষণ না পিঠার গোলাটা পারফেক্টলি তৈরি না হচ্ছে, ততক্ষণ আমি এটা আর কি যতটুকু লাগবে ততটুকু পরিমাণ দিব। তেলে ভাজা পিঠার গোলা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। চুলায় আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে তেলে ভাজা পিঠার গুলা। দেখতে পাচ্ছেন আমি গুলাটা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, জালটা কিন্তু আমি তেল গরম করে জালটা আমি লো ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তেলে ভাজা পিঠা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে ফুলেছে মাশাআল্লাহ, আর সুন্দর গন্ধ, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বের হয়েছে। আমি এভাবেই বাকি সবগুলো পিঠা ভেজে তুলব। আপনাদের সুবিধার্থের জন্য আমি আবারও দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল পাটালি গুড়ের তেলে ভাজা পিঠা। তো কেমন লাগলো ভিউয়ার্স পাটালি গুড়ের তেলে ভাজা পিঠা? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।